আসসালামু আলাইকুম বন্ধুরা, অ্যাডসেন্স এক্সিটিং অ্যাকাউন্ট ইস্যু 1 মিনিটেই সমাধান সে সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে আজকের টিউটোরিয়ালে। তো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন অ্যাপ্লাই করার পর আমাদের অ্যাডসেন্সটি যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে, ডুপ্লিকেট অ্যাডসেন্স হয় বা আমাদের অ্যাডসেন্সে কোনো প্রকার ঠিকানা বা কোনো প্রকার আইডেন্টিফাই যদি ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের অ্যাডসেন্সটি তখন তারা যাচাই বাছাই করে দেখে আমাদের অ্যাডসেন্সটি ঠিক নয়। তখন তারা অ্যাডসেন্স এক্সাইটিং অ্যাকাউন্ট ইস্যু নামে একটি আমাদের কাছে ইমেল পাঠিয়ে দেয় এবং এই ইমেলটিতে মাধ্যমে আমরা কিভাবে সমাধান করব সে সম্পর্কে আজকে আমি ভিডিওতে আলোচনা করছি। মাত্র 1 মিনিটের মধ্যে এটি সমাধান করে আমি দেখিয়ে দেব আপনাদের। তো এই জন্য আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আমরা কিভাবে 1 মিনিটে সেটি সমাধান করা যায়, অর্থাৎ আমাদের অ্যাডসেন্স এক্সিটিং অ্যাকাউন্ট যেটি রয়েছে, এক্সিটিং অ্যাকাউন্ট ইস্যু, সেটি কিভাবে সমাধান করা যায়। এই জন্য আমরা চলে যাব আমাদের যে ইউটিউব স্টুডিওতে আসলাম। আসার পর দেখুন এখানে উপরের বেসটি কমপ্লিট হয়ে গেছে, নিচে দেখুন ফিক্স অ্যাডসেন্স, অর্থাৎ আমাদের অ্যাডসেন্সটি একটু সমস্যা হয়ে গেছে, এই জন্য এটি আমাদের ফিক্সড করতে হবে। তো এটি এখান থেকে আমাদের ফিক্সড করা যাবে না, এখান থেকে ফিক্সড আমাদের করে হবে না, এটি আমাদের ক্রোম ব্রাউজারের মাধ্যমে ফিক্সড করতে হবে। তো এই জন্য, এবং সেটা মাত্র 1 মিনিটের মধ্যে ফিক্সড হয়ে যাবে। তো সেটি আমি আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এর জন্য প্রয়োজন হবে মাত্র একটি অ্যাডসেন্স অ্যাপ্রুভ অ্যাকাউন্ট, একটি অ্যাডসেন্স অ্যাপ্রুভ অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাডসেন্স অ্যাপ্রুভ একটি অ্যাকাউন্ট এর জন্য প্রয়োজন হবে। তো আমার অন্য একটি অ্যাডসেন্স অ্যাপ্রুভ অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে আমি এটি অ্যাড করে দেব। তাহলে আমাদের এটি খুব সহজেই এবং সঙ্গে সঙ্গে আপনাদের প্রমাণ দেখিয়ে দেব যে মাত্র 1 মিনিটও সময় লাগে না, 30 সেকেন্ডের মধ্যেই মনে করেন অ্যাপ্লাই করার সঙ্গেই আমরা ঘুরে এসে রিফ্রেশ করলেই ওইটি কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখুন অনেক কিছু নিয়ম কানুন দেখিয়ে দিয়েছে যে অ্যাডসেন্স এক্সিটিং অ্যাকাউন্ট হওয়ার কারণটি ক্রিয়েট এ লিঙ্ক অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টটি কি কারণে সমস্যা হতে পারে। আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি যদি ডাবল হয়ে থাকে বা এর আগে একটা আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছি, আজকে সেটি মনে নেই, কিন্তু তারপরে আবার ওই নামে আরেকটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছি, অথবা আমি আরেকটি অ্যাকাউন্ট খুলেছি, সেখানে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের কোনো না কোনো নাম বা কোনো না কোনো কোটেশন এখানে হুবহু মিলে গেছে, তখন এটি সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে এটি একটি এক্সিটিং অ্যাকাউন্ট হিসেবে ধরবে। অর্থাৎ এক্সিটিং অ্যাকাউন্ট বলতে আরও একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, এটাই বোঝা যাচ্ছে। তো 1 বা 2 বা ততোধিক আরও অ্যাকাউন্ট আছে, এটি বোঝা যাচ্ছে। এখানে কিন্তু সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট সম্পর্কে বেশ বিস্তারিত নিয়মকানুনগুলো দেওয়া আছে, এগুলো আমরা পড়ে নিতে পারি। তো যাই হোক, এখান থেকে আমরা 1 মিনিটের মধ্যে কীভাবে সমাধান করব, এই সমাধান করতে গেলে আমাদের অবশ্যই সেটি ক্রোম ব্রাউজারের মাধ্যমে সম্ভব। তো যাই হোক, এখানে আমরা এটি সমাধান করতে গেলে ইউটিউব স্টুডিওতে যেতে হবে আমাদের। যাওয়ার পর সিলেক্ট আনট্যাবে আমাদের ক্লিক করতে হবে, তারপর স্টার্ট সাইন আপ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, সেটিতে ক্লিক দেব। তো এখানে অর্থাৎ আমাদের যে ফিক্সড করার জন্য যেটি নিয়মকানুন, এগুলো এখানে বিস্তারিত দেয়া আছে। তো আমরা এগুলো পড়ে নিলে আরও ক্লিয়ার হওয়া যাবে, কারণ এগুলো পড়লেই আমাদের সবচেয়ে ভালো হবে। তো এটি আমরা জেনে নেব। তা যাই হোক, এখন আমরা এখান থেকে না গিয়ে আসলাম ক্রোম ব্রাউজারে, গিয়ে আমার চ্যানেলটিতে সরাসরি লগ ইন করলাম। করার পর এখানে যে আর্ন বাটনটি রয়েছে, ডলার চিহ্ন দেওয়া, আর্ন বাটনটিতে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে লক্ষ্য করুন, দেখুন এটি কিন্তু এরর হয়ে আছে, অর্থাৎ সেট আপ গুগল অ্যাডসেন্স, এটি এরর হয়ে আছে। এখানে দেখুন ফিক্স ইন এ অ্যাডসেন্স, আর একটি আছে সেন্স
অ্যাসোসিয়েশন। তো এটি দিয়ে আমাদের কাজ হবে না, আমাদের সেন্স অ্যাসোসিয়েশন এই বাটনটি দিয়ে আমাদের কাজ হবে এবং সেটা মাত্র 1 মিনিটে কাজ হয়ে যাবে। এই জন্য আমরা সেন্স অ্যাসোসিয়েশন বাটনটি এখানে দেখুন উপরেরটি ডান হয়ে গেছে, এটিও কিন্তু ডান হবে এবং এটি সঙ্গে সঙ্গে আমি আপনাদের দেখিয়ে দেবো। এর জন্য আমরা সেন্স অ্যাসোসিয়েশন বাটনটি রয়েছে আর উপরের স্টেপটি আমাদের কিন্তু হয়ে গেছে। এখন এই সেকেন্ড স্টেপটি ডান হয়ে গেলে আমাদের তখন রিভিউতে চলে যাবে। চ্যানেলটি রিভিউ হয়ে গেলে আমাদের চ্যানেলটি অ্যাপ্রুভ হয়ে যাবে। তা যাই হোক, আমরা চেঞ্জ বাটনে ক্লিক দিলাম, দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে প্রসিড, এই প্রসিড বাটনে ক্লিক দেব, দেওয়ার পর আমাদের নিয়ে যাবে আবার সেই আগের মতো অ্যাডসেন্স অ্যাকাউন্টে। তো এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে আবার নতুন করে আমি যে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়া একটি অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটি এখানে আমরা লগ ইন করবো। সেই অ্যাকাউন্টটিতে আমাদের এখানে লগ ইন করতে হবে। অর্থাৎ আমরা চেঞ্জ অ্যাসোসিয়েশন বাটনে ক্লিক দিলাম, দেওয়ার পর তারপর আপনাদের সামনে এরকম যদি সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আগের থেকে লগ ইন করা থাকে সেটি অটোমেটিক চলে যাবে। আর যদি না থাকে এখানে আমরা ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। এটা দেখুন, এই ইমেলটি অন্য একটি সেটে আমার লগ ইন করা আছে, সেখানে আবার একটি মেসেজ যাবে। সেই মেসেজটি রিসিভ করলেই ইয়েস বাটনে ক্লিক করলে এটি আমার অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। তো এত সিক্রেট দেখুন, এখানে আমাদের সেই লাস্টে 84 নম্বরে একটি কোড গেছে, সেই কোডটি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা নেক্সট বাটনে ক্লিক দেব। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পর দেখুন সরাসরি আমাদের চলে যাচ্ছে অ্যাডসেন্সে। তো অ্যাডসেন্সে সেই অ্যাপ্রুভ হওয়া যে অ্যাকাউন্টটি সেটি আমি এখানে সেট করে দিয়েছি। তারপর আমরা দেব অ্যাকসেপ্ট, এটি অ্যাকসেপ্ট বাটনে ক্লিক দিলাম। দেওয়ার পর দেখুন আমাদের কাজ শেষ। আমরা ব্যাক করে আসলাম এবং ইনডাইরেক্ট হয়ে এখানে চলে এসে দেখুন এখানে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, এটিও কিন্তু ডান হয়ে গেছে। এখন আমাদের তৃতীয় স্টেপটি ইন প্রোগ্রেস। তৃতীয় স্টেপটি আমাদের কিন্তু ইন প্রোগ্রেস রয়েছে, এই ইন প্রোগ্রেসে এটি রয়ে গেছে। তার মানে আমাদের সেকেন্ড স্টেপটি আমাদের মাত্র 1 মিনিটও লাগেনি, 30 সেকেন্ডের মধ্যেই কাজ হয়ে গেছে। অর্থাৎ ওখানে আমরা শুধু একটি বাটনে ক্লিক দিলাম, দেওয়ার পরেই আমাদের কিন্তু এটি হয়ে গেল। আর ওখানে ব্লার করে রাখা হয়েছিল, যেহেতু অ্যাডসেন্সটি সম্পূর্ণ একটি সিনথেটিক ব্যাপার, অর্থাৎ আমার ব্যক্তিগত ব্যাপার, ওটি ব্লার করে দেওয়া হয়েছিল। ওটি আমি দেখানো যায়নি বা ওটি দেখানো হয় না, কারণ ওটি সম্পূর্ণ সিক্রেট ব্যাপার। তো এখন দেখুন 1 নম্বরের স্টেপ কমপ্লিট, 2 নম্বর কমপ্লিট, এখন 3 নম্বর। এটি হয়তো 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে ফলাফল এসে যাবে। যদি আমার চ্যানেলে কোনো প্রকার সমস্যা না থেকে থাকে তাহলে আমার চ্যানেলটি মনিটাইজেশন অন হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা দেখলেন তো আসলে এভাবে আমরা 1 মিনিটের মধ্যে অ্যাডসেন্স এক্সিস্টিং অ্যাকাউন্ট ইস্যুটা রিমুভ করতে পারি এবং এটি আমরা ডান করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি দ্বারা উপকৃত হলে অবশ্যই ঘুরে এসে কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন, ভালো মন্দ ব্যাপারে উপকৃত হলেন কিনা সে সম্পর্কে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।